গ্র্যাজুয়েশনের আবশ্যিক সাবজেক্ট ভিএসি, সেই ভিএসি সাবজেক্ট হিসেবে তোমরা সেকেন্ড সেমিস্টারে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নিতে পারো কি, সেই নিয়েই আজকের অবশ্যই গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সঙ্গে আমি নিয়ে এসেছি। প্রিয় ছাত্রছাত্রী, আমি শেখ আমির আলী, আর তোমরা দেখছো আমার সঙ্গে তোমাদের ইউটিউব চ্যানেল আমির আলী টিউটোরিয়াল হোম। গ্র্যাজুয়েশনের দ্বিতীয় সেমিস্টারের ভিএসি সাবজেক্ট হিসেবে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের জন্য কতটা ভালো কতটা মন্দ এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা আজ আমি করে নেবো তোমাদের সঙ্গে। তার সঙ্গে অবশ্যই দিয়ে দেবো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ সিলেবাস যদি তোমরা আগে না পেয়ে থাকো। তাই তোমাদের অবশ্যই বলে রাখবো যে যদি তোমরা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অবশ্যই প্রেস করে রাখবে, এবং তোমার বন্ধু বান্ধব যারা আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া নেবে কিনা ভাবছে তাদেরকেও অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবে, কারণ এই ভিডিওটার মাধ্যমে আমি সম্পূর্ণভাবে বুঝিয়ে দেবো যে যদি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমরা নাও তাহলে তার ভালো বা মন্দ কি রয়েছে। তো দেখো, সবার আগে তোমাদেরকে আমি গুরুত্বপূর্ণ সিলেবাসটা দিয়ে দিই, তার আগে অবশ্যই দিয়ে দিই তোমাদের এই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রিভিউ। আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া তোমাদের অবশ্যই পড়তে হবে এমসিকিউ টাইপ কোশ্চেন। এমসিকিউ টাইপ কোশ্চেন অবশ্যই রিটেন এক্সাম হবে তোমাদের 80 নম্বরের। সেই 80 নম্বরের এমসিকিউ টাইপ যে কোশ্চেন হবে সেই কোশ্চেনগুলো কি রকম হবে, তোমাদের মনের ভেতরে অবশ্যই সন্দেহ যাচ্ছে যে কোনো শক্ত সাবজেক্ট হচ্ছে কিনা অথবা তোমাদের জন্য খুব সহজ সাবজেক্ট কিনা, সেটা দেওয়ার জন্য তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সম্পূর্ণ সিলেবাস থেকে, সেই সিলেবাসের প্রশ্নগুলোকে দেখে নিয়ে তোমরা অবশ্যই অনুমান করতে পারো যে এই সাবজেক্টটা তোমাদের জন্য কেমন হবে। তো দেখো, তোমাদের সামনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে অবশ্যই তুলে ধরছি অ্যাজ এ রিভিউ হিসেবে, এটাকে সাজেশন ভেবো না, তোমাদের সামনে রিভিউ হিসেবে এই প্রশ্নগুলোকে তুলে ধরছি। এই প্রশ্নগুলোকে অবশ্যই দেখে নাও এবং বুঝে নাও আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া কেমন হচ্ছে, এবং তারপর অবশ্যই তোমাদের দিয়েছি গুরুত্বপূর্ণ সিলেবাসটা। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের সামনে আমি একটা প্রশ্ন তুলে ধরেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে 1 থেকে 5 নম্বর পর্যন্ত প্রশ্ন রয়েছে। কেন্দ্রশাসিত রাজ্যগুলির মধ্যে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? পন্ডিচেরি। রয়েছে ডেকান প্রণালী কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান এবং উত্তর আন্দামানে। এরকম ভাবে 5টা প্রশ্ন তোমাদের সামনে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ প্রশ্নগুলো এমন কিছু নয় যে তোমাদের মনে হবে যে না তোমরা পারবে না, এমসিকিউ টাইপ করছে, তারপরে 5টা দিয়ে দিলাম, ভালো করে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ তোমাদের রয়েছে 6 থেকে রয়েছে 10 পর্যন্ত। দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টি অঞ্চলের নাম কি? অবশ্যই মালনাথ। এরকম ভাবে তোমাদের সামনে আবার 5টা প্রশ্ন তুলে ধরলাম। যদি মনে হয় যে না এটা যথেষ্ট হচ্ছে না, দেখো আরো দিয়ে দিলাম, আরো 5টা তুলে ধরলাম, 11 থেকে 15 পর্যন্ত প্রশ্ন। এই প্রশ্নগুলো অবশ্যই যেমন গুরুত্বপূর্ণ তেমন একটা কথা বলা কি, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে কিন্তু আসবে। তারপর দেখে নাও অবশ্যই 16 থেকে 20 পর্যন্ত তোমার সামনে দিয়ে দিলাম। এই প্রশ্নগুলোকে একের পর এক আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ সিলেবাসে তুলে ধরছি, যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের সিলেবাসটা কতটা সহজ বা কতটা তোমাদের জন্য কঠিন হতে চলেছে। তারপর দেখো 21 থেকে 25 পর্যন্ত প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে। তারপর দেখো আরো দেখিয়ে দিচ্ছি কিছু 26 থেকে 30 পর্যন্ত প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, এবং তারপর আবার দেখিয়ে দিলাম দেখো 31 থেকে 35 পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো অবশ্যই এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ায় কিন্তু অ্যাজ এ সিলেবাস হিসেবে থাকছে। এগুলোই তোমাদের পরীক্ষার সময় এমসিকিউ প্রশ্ন হিসেবে লিখতে হবে। তো তোমরা দেখে নিলে যে তোমাদের সিলেবাসটার অন্তর্গত পাঠ্যগুলোর প্রশ্ন কিরকম হচ্ছে। তো বুঝতে পারছো এমন কিছু নয়, তোমরা যেগুলো এর আগে পড়ে এসেছো তারই উপর এমসিকিউ প্রশ্ন হবে। তোমাদের পরিবেশ থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, ভূগোল থেকে মানে জিওগ্রাফি থেকে শুরু করে প্রত্যেকটা পাঠ্য থেকে তোমাদের ইন্ডিয়াকে বোঝা, আমাদের দেশকে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ভারতকে বোঝা, সেই নিয়ে কিন্তু তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া অবশ্যই এমসিকিউ টাইপ কোশ্চেন হচ্ছে। এবং এই সাবজেক্টটা যেহেতু আমি পড়াই তাই বলবো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যদি তোমরা এই সাবজেক্টটাকে নিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই সাবজেক্টের ওপর বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তোমাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। তো চলো তার আগে লাস্টলি দেখে নাও তোমাদের গুরুত্বপূর্ণ সিলেবাসটা, যেটা তোমাদের সামনে তুলে ধরছি স্ক্রিনের মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে ভারতের পরিচয়, ইন্ট্রোডিউসিং ইন্ডিয়া। 2 নম্বর ভারতের সামাজিক ইতিহাস, সোসাইটি অফ ইন্ডিয়া। তারপরে 3 নম্বর বহুবচন সমাজ হিসেবে ভারত, দেখে বলছে ইন্ডিয়া অ্যাজ এ প্লুরাল সোসাইটি। 4 নম্বর রয়েছে স্বামী বিবেকানন্দের প্রধান ধারণা, মেজর আইডিয়া অফ স্বামী বিবেকানন্দ। 5 নম্বর মহাত্মা গান্ধীর প্রধান ধারণা, মেজর আইডিয়া অফ মহাত্মা গান্ধী। 6 নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের প্রধান ধারণা, মেজর আইডিয়া অফ রবীন্দ্রনাথ টেগর। রয়েছে 7 নম্বর বি.আর. আম্বেদকরের প্রধান ধারণা, মেজর আইডিয়া অফ বি.আর. আম্বেদকর। এবং 8 নম্বর ভারত ও বিশ্ব, ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এই সম্পূর্ণ সিলেবাসের উপর তোমাদের কিন্তু অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া হচ্ছে। তাই বলবো কোনো রকম টেনশন নিও না, সঙ্গে আছি তোমাদের জন্য নিয়ে আসবো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং অবশ্যই পরীক্ষার আগে সাজেশন তো অবশ্যই পাবে। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এখনকার জন্য টাটা।